বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার আর মিসেস দাসিস। তোমরা কেমন আছো? আমি ভালো আছি এবং ভালো নেই। আগের ভিডিওতে এরকম বলেছি, এখনকার ভিডিওতে আমি তাই বলবো না। আগের ভিডিওতে কি করব, পুরো আমি পাগল হয়ে যাচ্ছি। এত কাজ কেন আসছে আমার মধ্যে আমি বুঝে পারছি না। ভেবেছিলাম আজকে আমি ব্লগ শুরু করব না, কিন্তু আজকে আমাকে শুরু করতে হলো আমার মেয়ের জন্য। মেয়ে বলছে, মা এখন থেকে তুমি ব্লগ শুরু করে দাও, তুমি তোমার বন্ধুদের এত কিছু সব কিছু করো, দেখাও তো আজকের কেন এত সুন্দর 2 বছরের পর এত সুন্দর গুড নিউজটা তুমি কেন জানাবে না? তো আমি যে জেনেছি 5:30টার সময়, মানে মেসেজ দিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে মেসেজটা দিয়েছে গুড নিউজ, আমার মেয়ের আনন্দ, সেই জন্য ভাবলাম এখন থেকেই তাহলে পরে আমি আমার ব্লগ। কিন্তু গুড নিউজ পাড়ার পরে পুরো মাথা পুরো হ্যাং করে ফেলেছে, মানে একদম ঘুরে গেছে মাথা। কেননা গুড নিউজটা হচ্ছে এই, ওর স্কুলে মেসেজ দিয়েছি, স্কুল খুলে গেছে, স্কুল খুলে গেছে, স্কুল খুলে গেছে। স্কুল আমার খুলেনি, দিদি খুলেছে। হ্যাঁ, বড়দের খুলেছে। মানে আমাদের এখানে স্কুলে, কেবি স্কুলে হচ্ছে কি 6-এর থেকে খুলেছে। তো আজকেও আমি আজকে বাইরে গেছিলাম, মানে স্কুলে গেছিলাম। সেইদিনকে আগের ব্লকে দেখিয়েছি ওর কপিগুলো, খাতাগুলো জমা করতে দিয়েছিলাম। তো ওই খাতাগুলো আজকে আবার মেসেজ দিয়েছে নিয়ে আসতে। তো নিয়ে আসতে গিয়ে কমসে কম আমার 1 ঘন্টা লেগেছে। যে মানে সাবজেক্ট সেই ম্যাডামের কাছে খাতাগুলো ছিল, ওগুলোকে কালেক্ট করতে একবার উপর যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপর যাচ্ছে, একবার নিচে আসছি। তো ওরকম করে করে খাতে কালেক্ট করে পুরো 1 ঘন্টা লেগে গেছে। গেছিলাম 11:30 না, 11:30 সময় গেছি, এসছি 1টার সময়। এইটুখানি এতটা টাইম লেগেছে। তো যাই হোক, খাতা নিয়ে এসছি। সকাল থেকে কোনো কাজ আজকে করতে পারিনি। আমার ঘর দোয়া তোমাদের যদি আজকে দেখাই বলবে, মৌ তোমার ঘর দোয়াতে এরকম থাকে না, কিন্তু আজকে কেন এরকম। কিন্তু কি করবো, কিচ্ছু করার নেই। 2 দিন ধরে জামা কাপড় সে দেখিয়েছিলাম আগের ব্লকে, শুকিয়েছিলাম, সেগুলো দেখো সব এনে এই। আজকে তার মধ্যে শুক্রবার, কিচ্ছু খাইনি, মানে খাইনি না, মানে হাবিজাবি কিছু রান্না হয়নি। ভাত আর মুগ ডাল করেছিলাম পেঁপে দিয়ে, ওই করেছি, আর কিছু করিনি। কিন্তু এখন দুপুরবেলা ওটা করে চানা ডাল, মানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আজকে ছোলার ডাল করব এখন, আর পুরি করব। আর সব থেকে বড় খবর হচ্ছে, মানে স্কুল খুলেছে ঠিকই, কিচ্ছু নেই, কিছু নেই কেন, সবই আছে, মানে কোথায় ঢুকানো আছে সেটা কোথায় আছে। তারপরে কি সব ছোট হয়ে গেছে, সব ছোট হয়ে গেছে। একটু ইয়েটা নিয়ে তো, তো মানে কিছুই নেই, কিছু নেই, এই কারণে সবই আছে কিন্তু কিছুই নেই, সব জামা ছোট হয়ে গেছে। আমার হবে, আমার এখন তোরও ওইসব পরতে পারবি না। তো সব ছোট হয়ে গেছে। জুতো পুরো, জুতোটা দেখা। আচ্ছা, জুতোটা উপরে আমি তো ভাগ্যিস আমি ফেলি। আমি তো কী হয় বলো তো, যে জিনিস আমার পছন্দ হয় না বা হয় না, ছুঁড়ে ফেলে দিই। আমিও রাখারুখির মধ্যে আমি থাকি না। তোর বাবা কি করেছিল, যাই হোক, ভাগ্যিস আমার হাজব্যান্ড কি করেছে, জুতোটাকে উঠিয়ে রেখেছিল, বলেছে না রেখে দাও কখনো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কথা আমার লেগেছে, আমি ফেলিনি, বেঁচে গেছি। ওইটা পরেই কালকে যাবে, কিন্তু কালকে যখন ছোট হয়ে গেছে অনেক, পা বেরিয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। এখন কালকে ওকে যখন নাকি সকালে দিতে যাবো, সকাল 8টার সময় আমাকে স্কুলে যেতে হবে, দিয়ে আসবো, ওকে দিয়ে আসবো। আর 11:30 না 12টা সে ছুটি হবে, 12টার সময় ছুটি হবে, 12টার সময় ছুটি হবে। যখন ওকে আনতে যাবো তখন কি হলো বাবা, আমি বললাম ও জুতোটা পরে মনে ঘরে ঢুকছে। তো যখন নাকি ওকে আনতে যাবো, তখন ওই জামা, জুতো, ব্যাগ সব একবারে কালকে আমি কিনে নিয়ে আসবো। তো এই হচ্ছে ছোটো জনের স্কুল খুলেনি, এটাই হচ্ছে গুড নিউজ। আমি জানতাম, কারণ কি ওর কপি সাবমিট হয়ে গেছিল না, তাই বলে ওর খুলবে না। তো ওই হচ্ছে, তো এখন টেনশনও, গুড নিউজও। তো যাই হোক, আমার তো খুব আনন্দ লাগছে স্কুল খোলা মানে, কিন্তু সাবধানতা বজায় করতে হবে। তো ওই জন্য স্যানিটাইজার কিনে নিয়ে আসলাম, দেখা নিয়ে এসছি, সব কিছু বললো। আর একটা পেপার দিয়েছে, কোনটা নিয়ে, তো ওই পেপারটা দিয়েছে, বলছে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো ওটাকেও ফর্মটা ফিল আপ করলাম। এই যে স্কুলে এই যে ফর্ম আছে, এখানে লেখা আছে যদি মানে তোমার মেয়ে যদি কিছু হয়, মেয়ে বা ছেলে, সেটা আমাদের কোনো দায়িত্ব না, তোমাদের উপরে দায়িত্ব, মানে সেটাকে আমি সাইন করে পাঠিয়ে দিলাম। মানে এটা হচ্ছে চকলেট, ভিক্সের চকলেট, আর ইয়ার নিজা।
তো মানে মানে স্যানিটাইজার একটা কিনে নিয়ে একটা আসলাম, স্যানিটাইজার দুটো দিয়েছি। এটা আমি হাতে লাগানোর জন্য, আর বা ওখানে যদি স্কুলের মধ্যে যদি না করে তো আমি এটা স্প্রে করে করতে পারি। তো আর এই মাস্কও দুটো চকলেট আর মাস্ক তো রেগুলার যে রেগুলার মাস্ক রয়েছে, ওগুলোই রয়েছে। তো ইচ্ছা আছে দেখি স্কুলের ড্রেস মাপে আমি পরে ওকে মাস্ক পরে বানিয়ে দেবো, যদি পিস পাই তো স্কুলের মাপে, বা জামাটা আছে জামাটা দিয়ে আমি মাস্ক ওকে পরে আমি বানিয়ে দেবো। জামাটা ছোট হয়ে গেছে, আগে ড্রেসটা আমি না কিনে নিয়ে নরমাল আসি। মাস্ক একটু ইয়ে ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের গুড নিউজ। তো চলো আমি এবার ফটাফট করে কাজ করি, কিচ্ছু করা হয়নি। ও বই খাতা এখন গোছাবে, খাতা ওর কমপ্লিট হয়েছে, হয়নি। আমি একটা জানতামই হয়নি। না সায়েন্সের কমপ্লিট হয়েছে, বাদ বাকি সবই কমপ্লিট ছিল, শুধু সোশ্যালের কমপ্লিট করতে তো হবে। ওটা এখন বসে বসে কমপ্লিট করবে, আমি ফটাফট কাজ করব। এখন আমি ছোলার ডালটাকে ভিজিয়েছি, রান্না করব। তো ও আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে কটা বাজে? 1:45 বাজে। হ্যাঁ 8:30। 8:45 বাজে, এই কারণে দেখো এই সবে আমি সন্ধে দিয়ে উঠলাম। চলো দেখো, এই দেখো আমি এই সবে সন্ধে দিয়ে এই গোপালকে খেতে দিইনি, গোপালকে আমি খেতে দেবো এখন। সন্ধে দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর এইখানে যে সব ঠাকুর রেখেছিলাম, এই দেখো সাজা গোজার, এগুলোটায় সব আজকে সব উঠিয়েছি। তো উঠিয়ে রেখেছি, এগুলোকে এখন সব গোছাবো। এইখানে জামা কাপড় দেখো ভোর হয়ে রয়েছে, 2 দিনকার জামা কাপড়, সেগুলো ভাঁজ করব। আমার পাগল হয়ে গেছে, ঘর দোরের অবস্থা দেখো। আরও দেখবে দেখো, এই যে ফুল টুল সব পড়ে রয়েছে, বোতল জলকে দেখো ফেলে রেখেছে। ঘরের অবস্থা দেখো, জুতোর জায়গা পড়ে রয়েছে, বেলুনগুলো ফাটি পুরো রেখে দিয়েছে। বেডরুমের অবস্থা দেখো, এই কি অবস্থা দেখো, বই খাতা পেয়ে গামছা বেডরুমে পড়ে রয়েছে। এই ঘরে দেখো কি অবস্থা, শুধু এই হলের যে রুমটা ওটা একটুখানি মানে ঠিকঠাক থাকে, কারণ এখানেই সবাই এসে বসে। তো এখনও সবাই এসেছিলো বান্ধবীরা, তো বসে বসে গল্প করতে করতেই আমার দিন চলে যাচ্ছে। তো এই দেখো কি অবস্থা। রান্নাঘরে চলো, রান্নাঘর আমার দেখাচ্ছি। রান্নাঘরে দেখো, ছোলার ডাল খুঁজতে খুঁজতে আমি আজকে বুড়ি হয়ে গেছিলাম একদম। ছোলার ডাল তারপরে পেলাম, পেয়ে মানে দুপুরবেলা পেয়ে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, মেয়েদের ম্যাগি করে দিয়েছিলাম বিকেলবেলা। ওই দেখো বন্ধুরা, আমি দুপুরে আজকে পেঁপে আলু দিয়ে বড়ি দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছিলাম। হাই বন্ধুরা, এখন বাজে 9টা। দেখো সব বাসন, সকাল থেকে যেসব বাসনগুলো জমেছে সব বাসনগুলো মাজলাম, সব পরিষ্কার ধুয়ে টুয়ে বেসিনে এখানে রান্নাঘর পুরো ধুলাম। দেখো আমার একটু ধোয়ার হ্যাবিট, তাই ধুয়ে বাসন টাসন ধুয়ে রাখলাম। তাহলে ছোলার ডাল করা হয়ে গেছে। এখানে দেখো ময়দা নিয়েছি, আর কস্তুরি মেথি নিয়েছি, আজওয়ান নিয়েছি, নুন নিয়েছি। এখন এটাকে মেখে আমি লুচি বানাবো। তো এখন আমি এখানে তেল বসিয়ে দিয়েছি লুচি ফ্রাই করার জন্য, আস্তে করে দিই। ততক্ষণ দেখো আমি ময়দা, কস্তুরি মেথি আর জোয়ান যেটা নিয়েছি, নুন নিয়েছি, নিয়ে মাখবো। এখানে তো দেখলেই ছোলার ডাল হয়ে গেছে। এই দেখো আগে আমি এটাকে মেখে লুচি বানিয়ে খেয়ে নেব, তারপরে গ্যাসের জায়গাটাকে মুছবো। আর মুছে তারপরে ততক্ষণ আমি ময়দাটা মাখি। মেয়েদের হয়ে গেছে সব জুতো জামা সব বের ঠের করেছি সব। ও এখন খাতাগুলো মলাট দেওয়ার ছিল না, তো মলাটগুলো দিচ্ছে। হাঁপিয়ে গেছে। ওরও কালকের থেকে না শরীরটা একটু ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব। পুরো নাক দিয়ে জল বেরোচ্ছে, তো ওষুধ নিয়ে এসছি। আর ছোটো জন দেখো বাংটামো লাগিয়ে গেছে। তো আমার ঘর ধোয়া সব গোছানো হয়ে গেছে, কিন্তু সব গোছানো হয়ে গেছে। এই ঘরে ও আচ্ছা, ও একটু হেল্প করেছে, সেই জন্য করে তাকাচ্ছে। হ্যাঁ, বড় মেয়ে করেছে হেল্প। ওই আচ্ছা, মানে ও বেডরুমে দেখো বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। এই যে চাদরটাকে উল্টিয়ে পেতেছি, কালকে সকালে এটাকে কাচবো। তো ওর জন্য সব বিছনা গোছানো হয়ে গেছে। এখন টাইম দেখো কটা হয়েছে, 9:25 হয়ে গেছে। সব গোছানো হয়ে গেছে। এই রুমটাও, রান্নাঘরে তো দেখালামই, সব হয়ে গেছে। এখন তেলটা গরম হয়েছে, এখানে দেখো সব ঝাড় দিয়ে কাচড়া রেখে দিয়েছি। তো এই জামা কাপড় এখানেও ঝুড়িতে কটা ছিল, সব ভিজিয়ে রাখলাম। এই ঘরটাও দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এই জামা কাপড়গুলো সেই পরেছিলাম, সেই জন্মাষ্টমী থেকে পরেই যাচ্ছি, সব গুটিয়ে রয়েছে, ওগুলোকে ঢোকাবো। এইটা হচ্ছে টাং সিআরপির। এই টাংটার উপরে আমি কিছু মানে চাদর দিয়ে রাখি, কিন্তু যত আমি পুজো করেছিলাম, তো এইটার কালকে আমি কভার বানাবো বলে এটাকে আমি চাদর দিয়ে ঢাকিনি, সেই জন্য এরকম করে রয়েছে। কালকে এটার কভার বানাবো আমি। আর এই গোপাল কই, ওই যে আমার গোপাল দেখো শুয়ে পড়েছে, কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো গোপাল শুয়ে পড়েছে।
গোপাল একদম শুয়ে রয়েছে, সব পুজো হয়ে গেছে, শুধু এখন বাসনগুলো ধোবো। ঠাকুরের বাসনগুলো ভাবছি ধুয়ে রেখে দেবো, তো ধুয়ে রাখলে সুবিধা হবে। তো আমি দেখো লাইট অফ করে দিয়েছি, এখন ঠাকুর ঘরে আর ঢুকবো না। ঠাকুর এখন ঘুমাচ্ছে, সবগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু পরে ঠাকুরের বাসনটা নেব, নিয়ে ধুয়ে রেখে দেবো। জামা কাপড়ে ইচ্ছা আছে ধুয়ে রেখে দেবো। তো আমার মেয়েদের এখন খেতে দিচ্ছি আমি, হয়ে গেছে লুচি আর ছোলার ডাল। তো ডান, তোমরা খেয়ে নাও আগে তাড়াতাড়ি, তারপরে তো হয়ে গেছে। লুচিটা একটুখানি মানে গরম গরম করেছিলাম, লুচিগুলো ফুলেছিল, সে নেদড়িয়ে গেছে। কেন যেন নেদড়িয়ে গেছে, লুচিগুলো ফ্রাই করতে করতে এখানে দড়িয়ে গেছি, একটা বাচ্চা পড়ে গিয়ে কান থেকে ব্লিডিং রক্ত বেরোচ্ছে। তো ওই দেখতে গেছি, হসপিটালে সে দৌড়িয়েছে, তা মানে যে বৌদির সাথে গেছে, সে বৌদির নাম্বার আমার কাছে ছিল। তো ওখানে সব বললো যে ওই নাম্বার দিয়ে একটুখানি ফোন করে দেখো, অনেক দেরি হয়ে গেছে, আসছিল না। তো ও গেছে, অনেকক্ষণ হয়েছে, আমি দেখেছি। তো তোমাদের বলতে ভুলে গেছি। তো দেরি হয়ে, আমি জানি হসপিটালে গেছে, কান্দে হয়তো রক্ত পেয়েছে এসে পড়বে, কিন্তু মনে হয় বেশি কিছু হয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো আমি ফোন করলাম, বলছে না এমন কিছু হয়নি। আমি তো বললাম না, কানের পর্দা মধ্যে গেছিলাম। তো মনে হয় কি জানি না এখনও পর্যন্ত সত্যি আমারটাই হলো কি না। তো ওর জন্য ওদের সাথে এখন ফোনে কথা বলে ওদেরকে খবর দিতে দিতে আমার দেরি হয়ে গেছে। লুচি নেদড়িয়ে গেছে, ফোলা লুচি চিপসিয়ে গেছে। তো জাস্ট তো হলো, তো মেয়েরা এখন খাচ্ছে, আমি খেয়ে নিই, খেয়ে ঠেয়ে উঠে গ্যাস পরিষ্কার করব, অনেক কাজ এখনও, তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখন বাজে কটা, 10:30। এখন বাজে 10:30। দুধ এসছে, দুধ গরম করে দেখো, দুধ গরম করে রেখেছি, ঠাকুরের বাসনও মেজে রেখেছি, সব ধোয়াধুয়ি হয়ে গেছে, খেয়ে উঠলাম, হয়ে গেছে সব। ওখানে দেখো স্কুলে জামা বের করানো হলো, এখন বেল্ট কোথায় আছে জানি না। দেখো ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখে দিই। তো সব হয়ে গেছে, এবার শুধু জামা কাপড় ছাড়বো, নাইটি পরবো। আমি নাইটি পরে জামা কাপড়গুলো সব দিয়ে দেবো একবারে, সব কিছু ধুয়ে টুয়ে বাইরে মেলে দেবো একবারে। তো আমার কাজ পুরো কমপ্লিট। তো এখন এই দেখো কি অবস্থা, ওই সাজিয়েছিলাম, ডেকোরেশনে মালা পরে বসে রয়েছে। তো করে এখন আমি ওই জামা কাপড়গুলো ওর স্কুলের জামাগুলো ইস্তারি করে দেবো, দিয়ে তারপরে আমি শুয়ে পড়বো। এখন টাইম হয়ে গেছে 10:30, এই করতে করতে নিশ্চয়ই 11টা বাজবে। তারপরে একটু শুয়ে ফোন না ঘাটলে ঘুম আসে না, সে তো সবাইরই, আমার এখন নয়, তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়। তো যাই হোক, শুতে 11:30 তো বাজবেই। তো শুয়ে আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনকার মতন গুড নাইট, আবার কালকে সকালে গুড মর্নিং বলবো, ওকে? তো দেখতে থাকো ভিডিও আমার। গুড নাইট। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আমি ভালোই আছি। কালকে বলেছি গুড নাইট, এখন হচ্ছে গুড মর্নিং। এখন কটা বাজে জানো? এখন বাজে কটা, 5:30 হয়ে গেছে। 5:30 হয়ে গেছে। বড় মেয়েও উঠে পড়েছে, স্কুল যাবে বলে আনন্দ। তো কী বলবো বলো দেখি। আমি উঠলাম, উঠে দেখলেই তো ব্রাশ করা হয়ে গেছে আমার। হাঁটতে যাবো বলে ড্রেসে পরে নিয়েছি, কিন্তু কি হাঁটতে যাবো, বাইরে পুরো অন্ধকার, এখানে পুরো আলো নেই, দেখো কোনো আলো নেই, দেখো পুরো অন্ধকার, কিছু দেখতেও পাচ্ছ না। আমাদের রিটার্ন দেখছো আয়নার এখানে কাচের দিয়ে পুরো অন্ধকার। তো আলো আসুক একটু, তারপরে যাব। তাই যে দেখি, তো তোমার বন্ধুদের সাথে কথা বলে নিই। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, কিন্তু টাইম হয়ে গেছে জানো কটা? 6টা। দেখবে, দেখো 6টা টাইম হয়ে গেছে, কিন্তু এখনও বাইরে আলো মানে যাওয়ার মতন এখনও নেই। এখন বাজে 7:15। আমি 6:10 বেরিয়েছিলাম, তো 6:10 না 15 বেরিয়েছিলাম। দেখো পুরো স্নান হয়ে গেছে, এসে পুরো চুলটাকে এখন একটু লাফদড়ি খেলাম, খেলে মেজে ছোটোজন খেলছে লাফদড়ি, বড়জনও খেলছে। কাঁচরা গাড়ি আসছে আজকে? হ্যাঁ, আবার আসছে, সকাল সকাল আসছে আজকে। আমরা উঠলে আসে না, আসে না। কাঁচরা গাড়ি খুব
ইয়ে আছে। তো যাই হোক খেলছি, পুরো স্নান হয়ে গেছে বলে চুলটাকে খুলে দিলাম, একটুখানি পাখার নিচে গিয়ে এখন চুলটাকে শুকাবো, তারপরে জামা কাপড়গুলো ভেজাবো, মেয়েকে রেডি করে দিই স্কুল যাওয়ার জন্য। ওই পাশে দাদা আছে, ও বলছে ও নিয়ে যাবে, আমাকে যেতে হবে না। তো ও আরও একই সাথেই চলে যাবে। তুমি চলো না কেন গেলে হলে তার মধ্যে কেসে জল আসবে না, জলের টাইমেই ওকে স্কুলে যেতে হবে, তো জল ওখান থেকে আস্তে আস্তে জল চলে যাবে, সেই জন্য দাদা বললো আমি গিয়ে ঘুরে যাবো, ওই জন্য নিয়ে যাবে। তো দেখতে থাকে। তো বন্ধুরা দেখো, এই যে দুই মেয়ে বনবিটা, আমার চা বিস্কুট নিয়ে দুই মহারানী আমার বসেছে, একজন স্কুলে ড্রেস পরে বসেছে আর একজন গেঞ্জি আর প্যান্ট পরে বসেছে। টাটা। হাই বন্ধুরা, এখন বাজে 10:30, সকাল 10:30 হয়েছে। এখন আমার সব কাজ কমপ্লিট। দেখো আমি হাতের মধ্যে আংটি, পায়ের আংটি পরে রয়েছে, হাতে নয় পায়ের আংটি, পায়ে পরবো। তোমাদের সাথে এটার কথা বলার জন্য আমি এসেছি। একটা আংটি আমার অনেক দিন আগে হারিয়ে গেছিলো, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড কলকাতার থেকে এনে দিয়েছিল দুটো, আর তো আমি হামেশা মানে সবসময় আমি পায়ের আংটি 3টে পরি, তো আমার দুটো আছে, তো 3টের মধ্যে হাজব্যান্ডকে বলে কলকাতায় যখন গেছিলো হাজব্যান্ড বাড়িতে, তো তখন ওকে নিয়ে দিয়ে আমি আর একটা এরকম পায়ের আংটি আনিয়েছিলাম, তার মধ্যে একটা হারিয়ে গেছিলো। আজকে ঘর খাটের নিচ পুরো ঝাড় দিয়েছি, কি বলবো, তোমাদের তো ব্লগ শেষ করে রেখেছিলাম আর রাত্রে কিছু দেখাতে পারিনি। কালকে মেয়ের ব্যাগ খোঁজার জন্য খাটের নিচে ঢুকতে হয়েছে, ছাতু শরবত খাচ্ছে, এক জায়গায় বসে খাবো বা। তো করার পরে তো আমি ঢুকেছি, এবার একটা ইঁদুর, সে আগের ব্লগে দেখেছিলাম চু 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 করে ডেকে যাচ্ছে, ইঁদুরটা পুরো ব্যাগের মধ্যে পটি করে রেখে দিয়েছে। এত বড় ব্যাগ ছিল, মানে বাড়ির থেকে যে সব ব্যাগগুলো জার্নিং করা যে ব্যাগগুলো, ওই ব্যাগে, সেই ব্যাগ আজকে ধুয়ে ব্যালকনিতে মেলেছি, পরে দেখাচ্ছি। তো ওখানে তা আমি দেখলাম খাটের নিচটা যখন নোংরা আছে, তো কালকে রাত্রে ঝাড় দিইনি, সকালবেলা সে ঝাড় দিয়েছে, ঝাড় দিয়ে একটা আংটি পেয়ে গেছি খুঁজে। তো এখন আমি এই আংটিটা পায়ে পরে নেবো, তো আমার হয়ে যাবে। আমার না খুব মনটা খুব খারাপ লাগছিলো, অ্যাকচুয়ালি সোনা রূপো হারানোও ভালো না আর পাওয়াও ভালো না। কিছু 2-3 মাস আগে আমার মেয়ের নাকছাবিও হারিয়ে গেছিলো, তো হাজব্যান্ড বাড়ির থেকে আবার ওর জন্য নতুন নাকছাবিও এনে দিয়েছে, কিন্তু হারানো তো ভালো না, না? তো ওটা তো আর খুঁজে পেলাম না, ছোট্ট জিনিস মুসুরির ডাল নাকছাবি ছিল, কিন্তু আমার আংটিটা পেয়ে গেছি, খুব হ্যাপি। আর যাই হোক, সকালবেলা এখন বাজে 10:30, বললাম 10:30টায় টাইম হয়েছে। আমার সব কাজ কমপ্লিট। দেখো আমার পুজো, আজকে আমি পুজো দিইনি, কিন্তু মেয়ে পুজো দিয়েছে। তো এই দেখো মেয়ে পুজো টুজো দিয়ে উঠেছে, আর ওই দেখো দেখতে পাচ্ছ সব জামা কাপড় ধুয়ে মেলেছি, এগুলো আজকে সব ধুয়েছি। আর ব্যালকনিতে ব্যাগটা মেলা আছে করেছি, সব ঘর দুয়ার পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। মেয়ে আজকে সকালে কিছু খায়নি, এখন ব্যাগ গুছিয়েছি, আমি এখন যাব ক্যান্টিনে, রাখাও রয়েছে, ক্যান্টিনে যাব। এই দেখো সব কাজ হয়ে গেছে আমার আজকে। আমার মানে এত ভালো লাগছে, তাড়াতাড়ি করে ওহো ডালটাকে বসিয়েছি গরম, কালকে ছোলার ডালটা ছিল, তো গরম করে রেখে দিচ্ছি, কেননা সকালে তো খাওয়া হবে না, খাবো না কিছু, তো ওটাকে রেখেছিলাম। আর কড়াইতে লুচি ভেজেছিলাম, এটা লোহার কড়াই, তো এটাতে আমি ফ্রাই করি সব, তো ওই তেলটাকে রেখে দেবো। এখন আমি যাব ক্যান্টিনের থেকে সব জিনিসপত্র নিয়ে আসবো, ডিম টিম পেঁয়াজ আলু ঠালু কী কী লাগবে সব নিয়ে আসবো, নিয়ে এসে ওই দোপে ওখানে ঢুকছে তাই দেখছি। যাই হোক ক্যান্টিনে এখন যাচ্ছি, ক্যান্টিনে থেকে জিনিসপত্র নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে?
আইসক্রিম দিয়েছি খাওয়ার জন্য। কখন এসছি, ক্যান্টিনে গেছি, এসছি 12টার সময়, 20 মিনিট বান্ধবীরা ওরা আবার এসেছিলো, গল্প করতে করতে দেরি হয়ে গেল। দেখো মহারানী এসে পড়েছে স্কুল থেকে। এখন বাজে 12:30। স্কুল থেকে আসলো মহারানী। তো দেখো ক্যান্টিন থেকে ওইগুলো সব নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, এই হাবি জাবি সব নিয়ে এসেছি। ক্যান্টিনের এই জিনিসগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা পাপা লজেন্স খাচ্ছি তাই। আর ওখানে হচ্ছে পাকা পেঁপে, ওই ময়দা টয়দা হাবি জাবি, চাউমিন, এখানে পাউরুটি রয়েছে, আর ওখানে একটা ডিম রয়েছে। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এসে মেয়েও এসে পড়েছে। আর এই দেখো পনির নিয়ে এসেছি, এই যে পনির রেখে দিয়েছি এনে। আর এই দেখো আইসক্রিম এনে রেখে দিয়েছি, আর ওটা হচ্ছে কনডেন্স মিল্ক। আইসক্রিম একবারে বেশি করে এনে রেখে দিয়েছি, মেয়েরা খেতে থাকবে। আর ওখানে হচ্ছে ছোটো মেয়ে বসে বসে এখন মোবাইল ঘাটছে। আর এটা হচ্ছে মিশ্রি। বাস এনে ঠাকুরের মিষ্টি মানে দেওয়ার আগে আইসক্রিমে ওখানে ঠাকুরের এখানে একটা রেখে দিয়েছি খুলে। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে। এটা হচ্ছে গাটি কচু বাটা শসা রেখেছি, আমি খাবো, মেয়েরা খায় না। আর এটা এক বৌদি দিয়ে গেছে কারি, আর এক বৌদি দিয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল। দেখো মাছের মাথা দিয়ে ডাল দিয়ে গেছে। আমি এই যে ডিম কারি করলাম, ব্যাস হয়ে গেল রান্না। এখন ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আমি এখন শুধু জাস্ট খাবো। বাসন টাসন মেজে রেখেছি। এখন বাজে 1:45 বাজে। এখনকার ব্লগ আমি এখানে আজকে শেষ করলাম, কেননা কালকে রাত থেকে ব্লগটা পুরো চলছে, তো 8 দিন টানা মনে হচ্ছে যাবে না। তো ওই জন্য আজকে দুপুরে রান্না দেখিয়ে আমি শেষ করলাম। আর রাত্রেই এগুলোই হবে, কেননা আমি বেশি করে ভাতটা একটু করে রেখেছি, অল্প কটা খাবো রাত্রে ভাত, তো একটুখানি বেশি করেছি, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো সব জামাকাপড় মেঘলা, দেখো ওয়েদার মেঘলা চালু হয়ে গেছে, তো বাইরে থেকে জামাকাপড় নিয়ে এসে অর্ধেক ফোল্ড আমার হয়ে গেছে। আর ও করেছে, হ্যাঁ সত্যিই ও করেছে। জামা কাপড়গুলো নিয়ে এসে মানে চাদরগুলো ভাঁজ করতে পারিনি, চাদরগুলো আমি করেছি, বাদ বাকি সব নিয়ে এসছে। আর কাপড় জামার ক্লিপ যেখানে থাকে সেখানে রেখেছে। ব্যালকনির কিছু জামা কাপড় এখনও আছে ভিজে, তো এখনও বৃষ্টি নামেনি, ওই জন্য বললাম থাক। তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো? আর একটা কথা, তোমার স্কুল খুলেছে, কিন্তু স্কুল একদিন এখন হচ্ছে মানে 2-3 দিন পর স্কুল আবার হবে, আবার ওকে যেতে হবে মঙ্গলবারে স্কুল। আর এটা পুরো টানা চলবে 22 তারিখ পর্যন্ত। তো এই হচ্ছে স্কুল, মানে খেপে হচ্ছে। আর ছোটো জনের এখনও স্কুল খোলেনি, কোনো মেসেজ আপাতত দেয়নি এখনও, কখন কি করবে জানি না। তো যাই হোক আবার পরের ব্লগে অনেক কথা বলবো। তো আজকের এই ব্লগে এই পর্যন্ত এখন রাখলাম। তো বাই, আর সবাই ভালো থেকো, আর সবসময় স্মাইল করতে থাকবে। তো বাই।